সুপ্রিয় বন্ধুরা, খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা ভিডিও ধারণ করছি আজকের প্র্যাকটিক্যাল ক্লাস। তো আপনাদের সবসময় আমরা আমাদের ক্লাসগুলো দেখাবার চেষ্টা করি। আজকে আমাদের 3জন শিক্ষার্থী উপস্থিত আছে। 3জন শিক্ষার্থী যে ছবি আঁকছে আপনারা অনেকেই হয়তো ভয় পাবেন। হ্যাঁ বন্ধুরা, ভয় পাবেন না, মনে সাহস রাখবেন। সাহস না থাকলে আসলে জীবনে কিছু করা যায় না, এই কথাটি আমাদের জয়া বলে সবসময়। তাই জয়াকে ধন্যবাদ। আচ্ছা জয়া, আজকে যে ছবিটা আঁকছে জয়া ফাল্গুনী চিত্রিকণা মণ্ডল, আমাদের এই কার্যক্রমটি আপনাদের দেখাবার চেষ্টা করব। বন্ধুরা ভয় পাচ্ছেন এই জন্য দেখুন, আমি ভয়ের কথা কেন বলছি। আছে এখানে ছোট বড় দুটি সাপ, এখানে আছে মা একটি সাপ মনে হয়, আর একটি ছোট সাপ। ছোট সাপ সে আবার কেবল সবেমাত্র মানুষের চোখের ভিতরে, মানুষের কঙ্কাল মানে মাথার খুলির অংশের ভিতর থেকে আপনারা দেখুন একটু ভালো করে, যে মাথার খুলির ভিতর থেকে সে বের হয়ে আসছে। এরকম একটি পরিবেশ আপনারা হয়তো জীবনের প্রথমেই দেখছেন। আপনারা দেখছেন কিনা, আমাদের শিক্ষার্থীরা দেখছে কিনা, এটা আমরা জানতে পারবো। আপনারা জানাবেন আপনাদের কমেন্টে, আর আমাদের শিক্ষার্থীরা জানাবে তাদের মুখে। আসুন আমরা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রম নিয়ে আমরা আপনাদের মাঝে একটু তুলে ধরি কেমন কি করলো। হ্যাঁ জয়া আমাদের কাজ দেখাবে। জয়া এত সময় কি কাজ করলো, জয়া একটু কাজটা সুন্দরভাবে দেখাবার চেষ্টা করেন। হ্যাঁ বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছিলেন, যেটা জয়া করছে, যেটা জয়ার পক্ষে সম্ভব হয়েছে সেটি জয়া করছে। তো জয়ার কাছে শুনবো সে এভাবে সাপ কখনো কাছ থেকে দেখেছে কিনা। এত বড় সাপ কি কখনো কাছ থেকে দেখছে? ভয় পায়নি সাপ দেখে? প্রথম তো একটু ভয় লাগছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। সাপের কোনো রেসিপি বলতে পারবেন? সাপের রেসিপি না, সাপ কিভাবে রেসিপিটা কিভাবে করে সাপের? না দেখিনি, কিন্তু ডিসকভারি দেখছি মাথা কান বাদ দিয়ে পার, নাভি কান বাদ দিয়ে পার, মানে খেতে ভালো লাগছে না, তবু এতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি ও ক্যালোরি, এজন্য জীবন বাঁচানোর তাগিদে এটা খেতে হচ্ছে। সুন্দর সুন্দর, এটা করতালি দিই সবাই, খুব সুন্দর সুন্দর সুন্দর। আমাদের গরমের মধ্যেও সুন্দর এই সাপের রেসিপি, সাপের সম্পর্কে তার কাছে একটু জানলাম আমরা। সাপ আঁকতে আঁকতে এই যে একটা মাথার খুলিও আছে পাশে, ভয় করেনি তো? হ্যাঁ ভয় করেনি। ও বাবা, আমরা বাঙালি, এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। এইটুকু খুলে দেখলে ভয় তো করেছে। হ্যাঁ হ্যাঁ, তো যুদ্ধ করেছি তো। ও যুদ্ধ করেছো। নাটক আছে তো ইউটিউবে, আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ বন্ধুরা, বলতে চাচ্ছে মাতৃভাষা দিবস উপলক্ষে তারা একটি অসাধারণ একটি নাটিকা এখানে উপহার দিয়েছিলেন 2023 সালে এসে। আমরা আমাদের শিক্ষার্থীদের সেই নাটিকাটি দেখার জন্য আপনারা চ্যানেলটা ভিজিট করে দেখবেন। তো বন্ধুরা, আমাদের জয়ের কাজ দেখলেন, জয়ের কাজ দেখে কি আপনারা থেমে থাকবেন? না বন্ধুরা, আমাদের জয়ের কাজ দেখলেন, এবারে আমরা চলে যাব আমরা চিত্রিকণার কাছে। চিত্রিকণা দেখি আপনার কাজটা, এবং আপনার একটু ঘুরিয়ে ধরুন। বন্ধুরা দেখছেন চিত্রিকণার কাজ। এই মাটির পটারিটা এক সাইডে বেশি হয়ে গেছে, ফুলে উঠছে, এবং এক সাইডে কম হয়ে গেছে। এটা একটু কেমন লাগছে? দারোয়ে অন্যগুলো সুন্দর হয়েছে। সাপের ডেপনেসটা বা একটু অন্য বিষয়টা, যে একটু ভারসাম্য, আরও একটু সাপটা কাজ করতে হবে। এই সাপের এখানটা ডিপ করেন, এবং এখানটা একটু ডিপ করেন, এই স্পেসটা একটু ডিপ করেন। এখানে একটু দেখেন ভাঁজ আছে, এখানে একটা শক্তি ফেলান, তারপরে এখান থেকে আর একটা ক্রস স্টোন দেন, এখান থেকে একটা ক্রস দেন, তাহলে আপনার বের হয়ে যাবে। দেখি আবার একটু ধরেন। চিত্রিকণা আমরা অনেকদিন পরে স্টিল লাইফ করলাম, বাট এই যে সাপের স্টিল লাইফ, এটি কি একটু আনকমন কিনা? আনকমন। কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে। ভয় পাননি তো? হ্যাঁ না, ভয় পাননি তো? এই স্টিল লাইফ ছবি তুলে এনেছেন, কাউকে দেখাবেন না যে আজকে এটা এঁকেছি? হ্যাঁ ছবি তুলছি তো, দেখাবেন না? হ্যাঁ, দড়ির অংশটা খুব সুন্দর করছেন, দড়ির কাজটা, কিন্তু আরো একটু ডিপলাইট করে দড়িটা আরো একটু টানতে হবে। তো বন্ধুরা, এই যে আমাদের শিক্ষার্থীদের কাজ দেখালাম, আশা করি আপনারা সবাই কাজ দেখে খুশি হবেন, কারণ আসলে এরা নবীন, এরা স্টিল লাইফের আজকে বেশি একটা ক্লাস না। আমরা এর আগে ফিগার নিয়ে বা বিভিন্ন রকমের কম্পোজিশন নিয়ে কাজ করেছি। আমরা এখন যেটা কাজ করছি স্টিল লাইফ এবং ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করছি। তো আমাদের ফাল্গুনী সে অন্যদিকে কোনো মনোযোগ সহকারে একবার ছবি আঁকছে, অন্যদিকে মশাই খেয়ে গেলেও সে কোনো দিকে লক্ষ্য রাখার মানে সাপে খেয়ে যাচ্ছে তো সে নড়তেছে না। তাই না? কি হচ্ছে? সাপে টেনে নিয়ে গেলে টের পাবে না। বন্ধুরা শুনলেন, তার সহপাঠীরা কথা বলছে। দেখি ফাল্গুনী কি বলে। ফাল্গুনী কেমন আছেন? আপনার কাজটা একটু দর্শকদের দেখান।
একটু সোজা করেন। আমরা তিনজনের কাজের ভিতরে ফাল্গুনির কাজের সাপটা অসাধারণ হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে ফাল্গুনির এই সাপটা। অনেক যে শক্তি, অনেক যে এর যে আছে সেটা, বড় সাপটা ফাল্গুনির অসাধারণ করেছে। আর পটারির ড্রয়িংটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের দুজনের চেয়ে পটারির ড্রয়িংটা ফাল্গুনির ভালো হয়েছে। তো আমাদের মাথার ড্রয়িংটা বেশি একটা ভালো হয়নি, মাথার কার্যক্রমটা আরও কাজ করতে হবে। তো তারপরে ফাল্গুনির কাছে আমরা শুনবো। সর্বোপরি ফাল্গুনি এই সাপের কাজ করতে গিয়ে প্রথম ভয় লাগছে কিনা? লাগছিল অল্প। কিরকম ভয় লাগছিল? আমার একটা বিটঘুটিয়ে চোখ দিয়ে সাপ বেরোচ্ছে। মানে এরকম তো কখনো দেখেননি? সাপ কিরকম কাছ থেকে কখনো দেখছেন? হ্যাঁ, এরকম বড় বড় সাপ, হ্যাঁ, এরকম বড় বড় সাপ আমাদের দিকে মানে ঘেরে, হ্যাঁ, মাছ খায়, মাছ খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। হ্যাঁ। তোমাদের দেশের বাড়ি কোথায় বলো? কয়রা। কয়রাতে বন্ধুরা, খুলনা কয়রা পাইগেসা এই অঞ্চলে যারা বাস করেন বা এই অঞ্চল সম্পর্কে যারা জানেন তারা সবাই অবগত যে সে বলছে অনেক মোটা মোটা একটা সাপ। তো এটা ঘিরে অঞ্চলে থাকে, ঘেরা অঞ্চলে মাছ খেয়ে খেয়ে পেট তার অনেক মোটা হয়ে যায়, শরীর তার। আর বলে যে মাছ হচ্ছে পুষ্টিকর খাদ্য, তাই মাছ খেয়ে তারা সাপে পুষ্টি পেয়ে তারা সাপ একেবারে স্বাস্থ্যবান হয়ে ওঠে, এমনটাই বোঝা যাচ্ছে এবং এমনটাই আমাদের ফাল্গুনি বুঝাতে চাচ্ছে। তা বন্ধুরা, আমরা ফাল্গুনির কাছে আবারও শুনবো যে ছবিটা এঁকে সে কেমনটা মজা পেয়েছে। অনেক ভালো লাগছে। ভালো লাগছে। তো এই যে আমাদের ক্লাসটা আজকে হলো, আমাদের ভালো লাগছে ক্লাসটা সর্বোপরি? হ্যাঁ, ভালো লাগছে। আমরা তিনজনের কাছে জানতে চাইবো, আপনারা দর্শকদের জন্য কিছু বলেন। জয়া কিছু বলেন দর্শকদের জন্য। আজকের এই যে থিমসটা ছিল সাপের উপরে, তো সবাই সব দর্শকদেরই বলবো যে সাপ আসলে একটা ভয়ঙ্কর জিনিস, সব এমনি দেখলেই সবাই ভয় পায়। তো সাপ থেকে বেরো থাকবেন, জঙ্গলে বা কোনো অন্ধকার জায়গায় লাইট ছাড়া যাবেন না, যেহেতু যেখানে আপনার মনে হয় যে এখানে কোনো বিপদ হতে পারে, অবশ্যই দেখে শুনে কাজ করবেন। আর আমাদের সামনে যেহেতু পরীক্ষা, আমাদের জন্য সবার জন্য শুভকামনা করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দিবেন। আচ্ছা, আমাদের শিক্ষার্থীরা আপনাদের সকলের সতর্ক করে দিলেন যে আপনারা সবসময় সাপ থেকে একটু সাবধানে থাকবেন। জঙ্গলে বা রাতের আধারে আপনারা যদি কোথাও গিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই লাইট সহ যাবেন, বাট আপনারা সেভাবে সাবধান থাকবেন, এমনটা প্রত্যাশা রেখে আমরাও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের সুস্থতা কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করব। সকলকে ধন্যবাদ জানাই।